এত সুন্দর এই পিঠাটি তৈরি করতে তেমন কোনো ঝামেলারই প্রয়োজন হয় না, অতি সহজে বানিয়ে নেওয়া যায় এই সুন্দর কদম ফুল পিঠাটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আভিয়াস ব্লগ থেকে বলছি, আভিয়াস মম। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পিঠার কাইটা কিভাবে করতে হবে। যেমনি আমরা রুটি পিঠার কাইটা করে থাকি ঠিক সেভাবেই আমরা এই পিঠার কাইটা করে নিব। হাতের সাহায্যে আমরা এই কাইটাকে মথে নিব। আর কাইটার ভিতরে খাজা দেওয়ার জন্য আমি এখানে নারকেল, চিনি এবং ফুড কালার দিয়ে ভিতরের পুর বানিয়েছি। সবাই তো গুড় দিয়ে বানায়, আমি ভাবলাম একটু চিনি দিয়ে বানিয়েই দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এর ভিতরে পুরটা ভরিয়ে দেওয়া হয়েছে। আর কিছু চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। পিঠার বলগুলো তার উপর একটু গড়িয়ে নিয়েছি। আমি এখানে হাঁড়িতে ভাত বসিয়েছি। ভাবলাম এই হাঁড়িতে আমার পিঠাগুলো কমপ্লিট হয়ে যাবে। একদিকে ভাত হয়ে যাবে আর একদিকে পিঠাগুলো হয়ে যাবে। আর শীতের দিনে এরকম ধোয়া ওঠা পিঠা খেতে সবারই ভালো লাগে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। সত্যি বলছি, পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা। যারা এখনো এই পিঠাটি বানাননি তারা কিন্তু জলদি করে বানিয়ে নেবেন শীতটি ফুরিয়ে যাওয়ার আগে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।